হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অর্ডার। আজকের সেশনে আমরা 10 ইম্পর্টেন্ট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস ডিসকাস করব, যেগুলো লাস্ট ইয়ার 2023 এবং 2024-এর যে কোনো এক্সামে এসেছে। তো দেখো, আমাদের যে কোনো এক্সাম তুমি নিতে পারো, লাইক WBPKP বা WBPSC, WBCS, যে কোনো এক্সাম বা সেন্ট্রালের এক্সাম, যেরকম SSC যেগুলো কন্ডাক্ট করে, যেরকম তোমার রয়েছে MTS, CHSL, CDS, যে কোনো এক্সাম। প্রত্যেক এক্সামেই কিন্তু আমরা দেখি ভোকাব এবং গ্রামার দুটো পার্টে থাকে, তাই তো। তো ভোকাব কিন্তু দেখছি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। ভোকাবের জন্য কি কি গুরুত্বপূর্ণ রয়েছে? ভোকাবের জন্য রয়েছে আমাদের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, তাছাড়াও রয়েছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাছাড়াও রয়েছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এবং তাছাড়াও আমাদের প্রেপোজিশন, যেটা ফিক্সড প্রেপোজিশন, সেটা কিন্তু রয়েছে। তো দেখো, তো ভোকাবের পার্টটাকে কিন্তু আমরা কিভাবে স্ট্রং করব? ভোকাবের পার্টটাকে আমরা স্ট্রং করব রিপিটেটিভ প্র্যাকটিসের মধ্যে দিয়ে, কারণ ভোকাবের আর কোনো ওয়ে নেই। অনেকে বলে বিভিন্ন রকম ট্রিক্স বা বিভিন্ন রকম কি বলবো নিউমানিক্স ইউজ করে আমরা মনে রাখতে পারি, ইটস ওকে, বাট প্র্যাকটিস ইজ দ্য আলটিমেট কি টু মাস্টার ইউর ভোকাব। তো চলো শুরু করা যাক আজকের ভোকাব সেশন। আজকে আমাদের ভোকাবের পার্ট 1। এইভাবে আমরা কিন্তু ডেলি বেসিসে ভোকাবের ওপর ভিডিওস আপলোড করব, প্র্যাকটিস সেট আপলোড করতে থাকবো। তোমরা অবশ্যই প্রত্যেকটা সেশন দেখতে থাকো। গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ ভোকাবের ভিডিও কিন্তু এখানে ডেলি বেসিসে তোমরা পাচ্ছ, যেগুলো কিন্তু তোমাদের যে কোনো এক্সামের প্রিপারেশন নাও না কেন, তার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে। আর আমি এখানে কিন্তু দ্য মোস্ট রিসেন্ট এক্সামস যেগুলো হচ্ছে, মানে 23-24 যে এক্সামসগুলো হচ্ছে, সেই এক্সামগুলোর থেকে কিন্তু প্র্যাকটিস সেটগুলো অর্গানাইজ করছি, যাতে করে তোমরা আপ টু ডেট থাকতে পারো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে। আশা করব তোমাদের ভিডিওসগুলো ভালো লাগবে, তোমাদের হেল্পফুল হবে। যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, যারা কম্পিটিটিভ ইংলিশের প্রিপারেশন নিচ্ছে এবং যারা ইংলিশ সম্পর্কে নলেজ গ্যাদার করতে চায়। অ্যাজ ওয়েল এজ তোমরা অবশ্যই লাইক বাটনে প্রেস করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে, তোমাদের ভিডিওস কেমন লাগছে। এটা কিন্তু আমার একটা মোটিভেশন, এটা আমাকে মোটিভেট করবে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য ক্রিয়েট করতে। তো চলো শুরু করা যাক আজকের সেশনে। দেখো, প্রথমে কি রয়েছে? বাই ফেয়ার মিন্স অর ফাউল। তো এই বাই ফেয়ার মিন্স অর ফাউল, এই ইডিয়ামটার মানে কি? দেখো, এই ইডিয়ামটার মানে হলো, যদি তুমি কোনো কিছু অ্যাচিভ করতে চাও, সেটা যদি সোজাভাবে হয় ভালো, না হলে তুমি কিন্তু আনফেয়ার অর ডিসঅনেস্ট রাস্তাও তুমি ধরতে পারো। তো এটার মানে হচ্ছে এইটা, যেটা আমি বাংলায় বুঝিয়ে দিলাম তোমাদের। তো এখানে কোনটা হবে? ওয়ার্ক উইদাউট প্ল্যানিং, নো। টু ফাইন্ড ডিফিকাল্টি ইন কমপ্লিটিং টাস্ক, নো। টু গেট ওয়ান্স ওয়ে উইথ অনেস্টি অর ডিসঅনেস্টি, মানে আমি যেটা বললাম তোমাদের, কোনো কিছু অ্যাচিভের রাস্তাটা অনেস্টও হতে পারে, আর যদি অনেস্টভাবে না করতে পারো তাহলে কিন্তু ডিসঅনেস্টি দিয়েও তুমি সেটা অ্যাচিভ করবে। তো এখানে অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো, নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে? নেক্সট কোয়েশ্চেন রয়েছে অ্যাজ ফনি অ্যাজ আ $3 বিল। দেখো, অ্যাজ ফনি অ্যাজ আ $3 বিল মানে কি? যেটা কি বলবো, যেটা হচ্ছে যে ফেক, মানে যেটার কোনো বাস্তব অস্তিত্ব নেই, সেটাকে বলা হয় অ্যাজ ফনি অ্যাজ আ $3 বিল। তাহলে সামথিং দ্যাট ইজ ফেক। সো অপশন 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো, নেক্সট রয়েছে একটা ইম্পর্টেন্ট ইডিয়াম, দ্যাট ইজ নো স্প্রিং চিকেন। আচ্ছা, নো স্প্রিং চিকেন মানে কি বলো তো? নো স্প্রিং চিকেন মানে হচ্ছে যে ইউ আর নো লঙ্গার ইয়ং, মানে ইউ আর এজেড ওয়ান, ইউ আর বিকামিং এজেড। ওকে, তো এখানে কোনটা হবে? এ পারসন হু ইজ নো লঙ্গার ইয়ং। অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এ পারসন হু ইজ নো লঙ্গার ইয়ং, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট রয়েছে কি? দেখো, আরও একটা ইডিয়াম, যেটা হচ্ছে অন ক্লাউড 9, ভীষণ ইম্পর্টেন্ট। অন ক্লাউড 9 মানে কি? ভীষণ খুশি, ভীষণ হ্যাপি, এক্সট্যাটিক, হ্যাপি। তো এখানে কোনটা হবে? দেখো, অপশন 2তে আমরা অপশানটা পেয়েছি কি? ভেরি হ্যাপি, জয়াস। এখানে আমাদের যদি থাকে এই অপশানটা, সেটাও কিন্তু আমরা নিতাম, জয়াস। ওকে, তো এখানে অপশন 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, জয়াসের একটা ভালো সিনোনিম কি বলো তো? ব্লাইথ।
এই ওয়ার্ডটা আমরা এখানে কেন ইউজ করলাম? এই ওয়ার্ডটা আমি ইউজ করলাম তোমাদের রিভিশনের জন্য, কারণ এই ব্লাইথ ওয়ার্ডটার মানে সিনোনিমে বা অ্যান্টোনিমে কিন্তু আমরা প্রায়ই আসতে দেখি, তাই আমি এটা তোমাদের ওয়ার্ডটা এখানে বললাম ফর ইয়োর রিভিশন। নেক্সট কি রয়েছে? বার্কিং আপ দ্য রং ট্রি। বার্কিং আপ দ্য রং ট্রি মানে কি? ভুল জায়গায় সাহায্য চাইতে যাওয়া বা ভুল জায়গায় কোনো কিছু সলিউশন খোঁজা, অর্থাৎ টু বি মিস্টেকেন, টু বি লুকিং ফর সলিউশন ইন দ্য রং প্লেস, মানে ভুল করে সলিউশন খুঁজতে গেছো ভুল জায়গাতে, সেটা হচ্ছে যে বার্কিং আপ দ্য রং ট্রি। অপশান 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? ব্যাক টু স্কোয়ার ওয়ান। দেখো এখান থেকে শুরু করলে আবার এখানেই ফিরে এলে, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, একটা স্কোয়ারের মধ্যে যেখান থেকে স্টার্ট সেখানেই আবার ব্যাক করলে, অর্থাৎ কাম টু দ্য অরিজিনাল পয়েন্ট, কাম টু দ্য অরিজিনাল পয়েন্ট। অপশান 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? ডেড হিট। আচ্ছা ডেড হিট মানে কি বলো তো? ডেড হিট মানে একদম কি বলবো, সমানে সমানে লড়াই, মানে যেখানে তুমিও ধরো একটা গেমে তুমিও 10 পেলে আর তোমার অপোনেন্টে যে খেলছে সেও 10 পেয়েছে, তাহলে কি হলো? ম্যাচটা টাই হয়ে যায় না সেক্ষেত্রে, তো সেটাকেই বলা হচ্ছে ডেড হিট, মানে কি ক্লোজ কন্টেস্ট দ্যাট এন্ডস ইন আ টাই, দ্যাট ইজ কল্ড ডেড হিট। সো অপশন 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট। আচ্ছা হিট মানে কি? হিট মানে উত্তাপ। কখন আমরা উত্তপ্ত হয়ে যাই? যখন আমরা অ্যাংরি থাকি, তাই না? তাহলে অ্যাঙ্গার যখন থাকে আমাদের মধ্যে তখনই আমরা এই হিট, উই ফিল হিট উইদিন আওয়ার সেলফ, রাইট? তাহলে ইন দ্য হিট অফ দ্য মুভমেন্ট মানে কি? ইন দ্য হিট অফ দ্য মুভমেন্ট মানে হচ্ছে সেইং অর ডুইং সামথিং উইদাউট থিঙ্কিং ডিউ টু অ্যাঙ্গার। দেখো রাগের বশবর্তী হয়ে যখন আমরা কিছু চিন্তা ভাবনা না করে কিছু করে ফেলছি বা বলে ফেলছি, সেটাকে বলা হয় ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট। সো অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। নেক্সট কী রয়েছে? দেখো নেক্সট রয়েছে গিফট অফ দ্য গ্যাপ। ভীষণ ইম্পর্টেন্ট, কতবার যে আমাদের স্টেট এক্সাম বলো বা সেন্ট্রালের এক্সাম বলো এসেছে তা আমরা গুণে শেষ করতে পারবো না। গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে যে বলার যে কৌশল, মানে বাচন কৌশল, সেটাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাপ, অর্থাৎ ফ্লুয়েন্সি অফ স্পিচ। সো এখানে আমরা কি পেলাম? অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্লুয়েন্সি অফ স্পিচ। আচ্ছা লাস্ট ইডিয়াম কি রয়েছে? নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে কি? নাল অ্যান্ড ভয়েড মানে হলো যেটা ইনভ্যালিড, যেটা কি বলবো আর কোনো কার্যকারিতা নেই, সেটাকে বলা হয় নাল অ্যান্ড ভয়েড। সো অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ইনকারেক্ট কিন্তু নয়, অবশ্যই মনে রাখবে ইনভ্যালিড আর ইনকারেক্ট দুটোর মধ্যে তফাৎ আছে, ইনকারেক্ট হবে না, এখানে হবে ইনভ্যালিড। নাল অ্যান্ড ভয়েড মানে হলো ইনভ্যালিড, মানে যেটার কার্যকারিতা নেই সেটাকে আমরা কি বলি? ইনভ্যালিড। ভুল নয় কিন্তু, ইনভ্যালিড। ওকে, সো অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলো না, অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও, এবং পার্টিকুলার করে কোনো গ্রামারের টপিক বা পার্টিকুলার করে কোনো ভোকাবের ওপর, মানে ভোকাবের যে পার্টসগুলো রয়েছে যেটা আমরা আগেই ডিসকাস করলাম, তো তার উপর যদি তোমাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন হয়, then don't hesitate, please feel free to suggest me in the comment section. I always love to read your comment. তো চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে, পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো। কিপ লার্নিং, কিপ ওয়াচিং।